চোখ রাখবো হাসপাতালে কুকুর খুবলে খেলো রোগীর দেহ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঘটনা, করিডোরে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ খুবলে খেলো কুকুর। বিষয়টি নিয়ে মুখে কুলুপ কর্তৃপক্ষের। ঘটনাস্থলে পড়ে রয়েছে দেহের ক্ষত বিক্ষত অংশ। সকালে সাফাই কর্মীরা মৃতদেহ দেখতে পান। তদন্ত শুরু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশের। আবার জানাবো হাসপাতালে কুকুর খুবলে খেলো রোগীর দেহ। উত্তরবঙ্গ মেডিকেলের ঘটনা, করিডোরে থাকা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ খুবলে খেলো কুকুর। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের উপর। বিষয়টি নিয়ে মুখে কুলুপ কর্তৃপক্ষের। ঘটনাস্থলে পড়ে রয়েছে দেহের ক্ষত বিক্ষত অংশ। সকালে সাফাই কর্মীরা মৃতদেহ দেখতে পান। তদন্ত শুরু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ। সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা। প্রসেনজিৎ, রীতিমতো হাসপাতালের মধ্যে কুকুর এক দেহ খুবলে খাচ্ছে এবং বেশ কিছু প্রশ্ন, অর্থাৎ সেই যে ব্যক্তির দেহ কুকুর খুবলে খেলো, সেই ব্যক্তি কি আগে থেকে মৃত অবস্থায় সেখানে পড়েছিলেন, নাকি নাকি তাকে এই কুকুরের কামড়েই তার মৃত্যু হয়েছে? কি রয়েছে বিস্তারিত আপডেট প্রসেনজিৎ? দেখো, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি এবং ইন্টিগ্রেটেড অঙ্কোলজি ডিপার্টমেন্টের যে করিডোর, সেই করিডোরে আজকে সকালবেলায় একটি মৃতদেহ দেখতে পায় বেশ কয়েকজন, যারা চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এবং তারাই স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের জানান যে ওই মৃতদেহটি কুকুর খুবলে খাচ্ছে। এবং তারপরেই সেখানে কয়েকজন ছুটে যান এবং বিষয়টি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানানোর সাথে সাথেই ওই অজ্ঞাত পরিচয়ের দেহ সেই করিডোর থেকে সরিয়ে পোস্টমর্টেম রুমে নিয়ে যায় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবার দুটি জিনিস উঠে আসছে যে খবর আমরা পাচ্ছি। এক, এই ব্যক্তি ভবঘুরে হতে পারে যে মেডিকেল কলেজের এই করিডোরেই রাতে আশ্রয় নিয়ে শুয়েছিল। দ্বিতীয় একটি বিষয় হতে পারে, যেটা আমরা দেখি অনেক ক্ষেত্রেই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অনেক রোগী তার পরিবার আর নিতে আসে না এবং তারা অবশেষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে বা আশপাশে কোথাও না কোথাও আস্তানা গেড়ে থাকে। এক্ষেত্রে এই ব্যক্তি যার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং কুকুরে যার দেহ খুবলে খেয়েছে, নাকি সেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চিকিৎসাধীন ছিল এবং তারপরে তার পরিবার তাকে নিতে না আসায় সে সেখানে আশ্রয় নিয়েছিল, এই বিষয়টি এখনো পরিষ্কার নয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কার্যত মুখে কুলু পেটেছে, তবে সুপার কিছুক্ষণ বাদেই আসবেন এবং সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। অপরদিকে পুলিশি প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আউটপোস্টের পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে যায় এবং পোস্টমর্টেম রুমে গিয়েও মৃতদেহের ছবি এবং বাকি তথ্য জোগাড় করে বিভিন্ন থানাকে যেভাবে ঠিক পুলিশের তরফ থেকে ইনফরমেশন দেওয়া হয় সেটাই দেওয়া হয়েছে। তবে পাশাপাশি এই হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিয়েও তো প্রশ্ন উঠছে। দেখো, নজরদারিতে বড় খামতি রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল এত বড় একটা এলাকা এবং এত এন্ট্রি পয়েন্ট, সেই সমস্ত জায়গায় নিরাপত্তা রক্ষীরা থাকেন, কিন্তু এই করিডোর গুলোতে আজকে আমরা দেখছিলাম যে প্রচুর মানুষ, মানে ভবঘুরে যারা, তারা আস্তানা গেড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর গুলোতে এবং ঝোপঝাড়ে ভরেছে, নোংরা আবর্জনা রয়েছে এবং যে যার মতো ঢুকছে বেরোচ্ছে। এবং সবচেয়ে মজার বিষয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে এবং এই চত্বরের ভেতরে বাজারও রয়েছে, সেখানে অগণিত মানুষ আসা যাওয়া করছেন, কেনাকাটা করছেন। তো ফলে নিরাপত্তা নিয়ে একটা খামতি তো রয়েছেই। আর সবচেয়ে বড় বিষয় যে হাসপাতাল এই করিডোরের ভেতরে একটি মানুষকে কুকুর খুবলে খেলো, নিরাপত্তা রক্ষীদের দেখা নেই। আর সবচেয়ে বড় বিষয়, এই বিরোধের পাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে তদন্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল বা পুলিশ সেই ছবি যদি দেখতে পারে, তাতে কিন্তু পরিষ্কার, সেই ছবিতে পরিষ্কার হবে, যেটা মৃতদেহ দেখেই স্থানীয় বাসিন্দারা যেটা বলেছিলেন স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের, যে কুকুরে খুবড়ে খেয়েছে হাত পা এবং মুখ এবং দেহের বিভিন্ন অংশ। তো এটা ভয়ঙ্কর ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। পাশাপাশি হ্যাঁ, একেবারে যেমনটা জানাচ্ছ, ভয়ঙ্কর ছবি, সত্যি ভয়ঙ্কর ছবি। এবং এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন? তিনি কি রোগী ছিলেন নাকি তিনি ভবঘুরে সেখানে এসে আশ্রয় নিয়েছিলেন? কর্তৃপক্ষের কোনো বক্তব্য সামনে আসছে কি প্রসেনজিৎ? উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের সুপার মিস্টার মল্লিক, উনি যেটা বলেছেন যে কিছুক্ষণ বাদে তিনি আসবেন এবং সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। তিনি বিষয়টি শুনেছেন, বিস্তারিত তথ্য তার কাছে নেই। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম রুমে আছে। পুলিশের কাছ থেকেও তিনি বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন এবং তারপরে তিনি 12টা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন। একেবারে প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা। যেমনটা জানাচ্ছিলেন তিনি, অর্থাৎ জটিলতা, একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। অর্থাৎ এই যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, যার দেহ কুকুর রীতিমতো খুবলে খাচ্ছিল,
আর সেই ব্যক্তি আদৌ কি হাসপাতালে ভর্তি ছিলেন নাকি তিনি ভব ঘুরে সেখানে এসে আশ্রয় নিয়েছিলেন, সেই বিষয়ে একটা জটিলতা বা একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। তবে প্রশ্ন যেটা থেকে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে, হাসপাতাল চত্বরের ভিতরে নিরাপত্তা নিয়ে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমার ধন্যবাদ তোমায় প্রসেনজিৎ।